আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর ভুঁড়ি রান্না করতে হয়। প্রথমে গরুর ভুঁড়িটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং মশলাগুলো বেটে প্রস্তুত করে রেখেছি। এখানে আছে জিরে বাটা, গরম মশলা। প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি, ওখানে তেজপাতা দিয়ে দিয়েছি এবং হালকা করে নেড়ে নিচ্ছি। এরপরে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর করে আমরা নেড়ে নিব এবং যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না হবে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। মোটামুটি পেঁয়াজ আমাদের প্রস্তুত হয়ে গেছে। এরপরে আমরা দিব জিরা বাটা, তারপরে গরম মশলা, ঝাল, এগুলো দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে নেব। এরপরে আমরা হালকা পানি দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি। একটু ওয়েট করব, হালকা তাপে আমরা একটু কষিয়ে নিব মশলাগুলো। মশলা প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা গরুর ভুঁড়িটা কড়ার ভিতর দিয়ে এবং সুন্দর করে নেড়ে দিব এবং গরুর ভুঁড়িটা কষিয়ে নিব সুন্দর করে। এরপর হালকা একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে সুন্দর করে ভুঁড়িটাকে কষিয়ে নিব। একটু নেড়ে নিব, যাতে করে দেখতে হবে যেখানে যেন ধরে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। বারবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। সুন্দর একটা স্মেল আসছে ভুঁড়ি থেকে। ভুঁড়ি কষানো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, কারণ মোটামুটি ভুঁড়িটা পুরোটা মশলাটা ভুঁড়ির সাথে লেগে গেছে। এরপরে আমরা যে জিনিসটা করব, হালকা পানি দিয়ে আমরা বেশ খানিকক্ষণ এটাকে সিদ্ধ করে নিব। আদারওয়াইজ কিন্তু ভুঁড়ি খাওয়া যাবে না, শক্ত থাকবে। তো পানি দেওয়ার আগে আমরা সুন্দর করে একটু নাড়িয়ে নেওয়ার পরে আমরা একটু কিছু আলু দিলাম, যাতে বাচ্চারা আলু খেতে পছন্দ করে। সো ভুঁড়ির সাথে কিছু আলু মিক্স আপ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চমৎকার হয়েছে। বারবার নেড়ে নিব যাতে করে কোনোভাবে কড়াইতে না লেগে যায়। কড়াইতে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু টেস্ট পাবেন না, পোড়া গন্ধ বেরোবে। এই জন্য আমি বারবার কিন্তু সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। আপনি যত সুন্দর কষাইতে পারবেন তত কিন্তু ভুঁড়ির টেস্ট কিন্তু তত বেশি পাবেন। ভুঁড়ি যদি আপনি প্রপারলি না কষান তাহলে কিন্তু স্বাদটা পাবেন না। এটা জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবার আমি পানি ঢেলে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে নেড়ে দিব এবং হালকা নাড়ার পরে আমরা যে জিনিসটা করব, একটু সরপোষ দিয়ে ঢেকে দিব। এটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এটা জ্বালানো থাকবে।
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের ভুড়িটা। হ্যাঁ, সুন্দর করে আমরা আবারও নেড়ে নিচ্ছি এবং সুন্দর স্মেল আসছে আলহামদুলিল্লাহ। খুব ফুল ভুড়িটা রেডি হয়ে গেছে। এখন আমি হালকা নিয়ে খেয়ে দেখতেছি, খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ।